তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস এনইপি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আমরা একটা কোশ্চেন আজকে তোমাদের সঙ্গে ডিল করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এইবারের জন্য, পরীক্ষা আসার জন্য। সো আমি কিছুদিন আগে তোমাদের একটা সিরিজ লঞ্চ করেছিলাম, তোমরা ভালোভাবে শুনবে, এক্সাম সিরিজ বলে। ওখানে আমি শর্ট টাইপ এবং কিছু সাজেস্টিভ, মানে যেগুলো একবারে 95 থেকে 99% সাজেস্টিভ কোশ্চেন্সগুলো সেখানে আমি পুট করেছিলাম। তোমরা যদি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছো তাহলে তুমি বুঝতে পারবে আমরা এক্সাম সিরিজটা কেমনভাবে সাজিয়েছিলাম। সো যারা স্কিপ করে দেখেছো তাদের কিন্তু প্রবলেম হতে পারে। সো আজকে আমি এক্সাম সিরিজ বলেই ওই সিরিজের নাম আমি রেখেছি, বাট আজকে 2 নম্বরের কোশ্চেন্সগুলো আমরা বেসিক্যালি এখানে ফোকাস করব না, যেটা ফোকাস করব 5 মার্কস কোশ্চেন্স, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাকে দেখে যেতেই হবে। কোশ্চেন্স: অ্যাটেম্প শর্ট নোটস অন দ্য রুইন অ্যান্ড দ্য ওয়ান্ডারার। ওকে, মানে তোমাকে অ্যাংলো সেকশন যে লিরিক্যাল পোয়েট্রিগুলো রয়েছে এখান থেকে তোমাকে দুটো পোয়েম দিয়ে দিয়েছে, দ্য রুইন ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ান্ডারার। ওকে, এই দুটো পোয়েমকে তোমাকে অ্যানালাইসিস করতে আসছে 5 মার্কসের জন্য। সো বেসিক্যালি তোমাদের আমি সাজেস্ট করাবো, দেখো খ্রিশ্চান পোয়েট্রি পড়ে গেছে, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স পড়ে গেছে। সো তোমাকে কিন্তু অ্যাংলো সেকশন হেরোইক পোয়েট্রি, বেসিক্যালি বিউল্ফ অ্যান্ড দ্য লিরিক্যাল পোয়েট্রিগুলো করে নিতে হবে। যা মানে যার আনসারগুলো আমি কিন্তু অলরেডি আমার প্লেলিস্ট সেকশানে, তোমাদের ইংলিশ মেজর বলে প্লেলিস্টে চেক করবে, ওখানে কিন্তু রয়েছে, এভরিথিং রয়েছে। ইভিন তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করছো, আমি বারে বারে বলি আমাদের অনলাইন ক্লাস রয়েছে 4th সেমের, তারা অ্যাডমিশান নিচ্ছে। তোমরা না জেনে আমাকে মেসেজটা করো না, এতে আমার অসুবিধা খুব হচ্ছে, ঠিক আছে? সো তুমি আগে দেখো, তোমরা খুব বারে বারে আমাকে বলছো সাজেশানসগুলো আপলোড করুন। অলরেডি সাজেশান আপলোডেড। ইভিন তোমাদের সুবিধার জন্য তোমরা এত করে আমাকে বললে, তার জন্য আমি সেখান থেকে আবার কি অনেক অতিরিক্ত বেশি যেগুলো সাজেস্টিভ, এগুলো এক্সাম সিরিজ বলে লঞ্চ করলাম। তোমরা বেসিক্যালি আমি বুঝতে পেরেছি তোমরা কিছুক্ষণ দেখলে কিছুক্ষণ দেখলে না। আমি লাস্টে ভিডিওগুলোর কোশ্চেন্সগুলো রেখেছি যেগুলো 10 মার্কসে সাজেস্টিভ হচ্ছে। সো এটাও বলে দিলাম, যার মানে 5 মিনিটের ভিডিও দেখার যদি তোমার পেশেন্স না থাকে তাহলে আমি বলেই দিলাম তুমি স্কিপ করে দেখে নাও, লাস্টের দিকে রয়েছে। সো এরকম এলোপাথারি মেসেজ করার কোনো মানে হয় না। হ্যাঁ, আমি বলেছি তার মানে তুমি কি মেসেজ করবে না? হ্যাঁ, তুমি অবভিয়াসলি যদি কোনো প্রবলেমে পড়ো তো মেসেজ করতেই পারো। অনেকেই ফোন করে জিজ্ঞেস করে, আমি এগুলো রিপ্লাই দিয়ে দিই। সো কলিং টাইম যেটা রেখেছি আমি 5টা থেকে 7টা। আদারওয়াইজ তোমরা যদি ইউটিউবে যে কোশ্চেন্সগুলো রয়েছে তোমরা যদি মেসেজ করো তাহলে কিন্তু আমি আর রিপ্লাই দিতে পারবো না, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা ইউনিভার্সিটিতে ফোকাস করি, মানে বেসিক্যালি বলতে গেলে এই টপিকগুলো তুমি অনেক জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমাদের প্রাইমারিলি যে আমরা লক্ষ্যটা রেখেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সো যেগুলো কোশ্চেন্সগুলো আমরা খুব অ্যানালাইসিস করে আমরা তোমাকে সাজেস্টিভ করছি, ঠিক আছে? সো আমি বেশি কিছু কথা বলবো না, এগুলো জানিয়ে দেওয়ার ছিল। তো এটা এক্সাম সিরিজের 6 নম্বর পার্ট, যেগুলো এখান থেকে শুরু হবে আমাদের সেমি লং কোশ্চেন্স, মানে 5 মার্কসের কোশ্চেন্সখানা, ঠিক আছে? একটা কথা বলবো, তুমি যদি প্লেলিস্ট সেকশন যেগুলো পড়ে গেছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে, ওগুলো বাদ দিয়ে তুমি যদি প্রত্যেকটা প্লেলিস্ট দেখে যাও এবং কোশ্চেন্সগুলো দেখে যাও, আমি 100%, কোনো 99.9 নয়, 100% দিয়ে বলতে পারি তোমাদের ওখান থেকেই কোশ্চেন্স ফর্মড হবে এবং ভালো নাম্বার পাবে, ঠিক আছে? কারণ আমি ফার্স্ট সেমেস্টার এভরিথিং আমি কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করেছি এবং অনেক সময় আমি করে থাকি, ঠিক আছে, যেহেতু তোমরা ছোটো রয়েছো। সো দেখো, ফার্স্ট অফ অল যেটা বলবো, অ্যাটেম্প দ্য শর্ট নোটস অন দ্য রুইন অ্যান্ড দ্য ওয়ান্ডারার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? সো দেখো, প্রথম তোমাকে একটা ইন্ট্রোডাকশনস বিল্ড করাতে হবে। সো ফার্স্ট অফ অল তুমি বলবে অ্যাংলো সেকশন পোয়েমস, অ্যাংলো সেকশন লিরিক্যাল পোয়েমস, এটা ভুল হয়ে গেছে। অ্যাংলো সেকশন লিরিক্যাল পোয়েমস আর ইন নেচার অফ পার্সোনাল পোয়েট্রি। সো অ্যাংলো সেকশন পোয়েট্রিগুলো বেসিক্যালি পার্সোনাল পোয়েট্রি, মানে যিনি কবিতা লিখছেন, মানে রাইটার, যেগুলো তো আমাদের কাছে আননোন, বাট কিন্তু উনি তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা কিন্তু শেয়ার করছেন এই পোয়েট্রিগুলোতে। সো এ প্রাইম এলিজিয়াক নোটস স্প্রেড অল দিজ পোয়েমস এক্সেপ্ট উইটসিদ বলে একটা পোয়েম রয়েছে, যে এই কবিতাটা ছাড়া তুমি প্রত্যেকটা কবিতার মধ্যে তুমি এলিজিয়াক নোট পাবে। মানে কি এলিজিয়াক নোট? মানে শোকগাথা, ঠিক আছে? মোর্নফুল টাচ পাবে, মোর্নফুল ফিলিংস অফ রাইটার্স, সে তুমি এটা পেয়ে যাবে। সো দে জেনারেলি বিগিন with the poet's personal note, experiences mostly of suffering and sorrow, and ends with the consolations. এই পোয়েমগুলো পড়লে তুমি বুঝতে পারবে যে এই পোয়েট্রিগুলো প্রথমে শুরু হচ্ছে সাফারিং দিয়ে, মানে রাইটার্সের সাফারিং দিয়ে, এবং সরো দিয়ে, মানে দুঃখ দিয়ে, অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশনস, কিন্তু শেষ হচ্ছে একটা সান্ত্বনা দিয়ে, ঠিক আছে? সো দিস পোয়েম রিফ্লেক্ট দেয়ার লাভ ফর ফ্রিডম, লাভ ফর নেচার। এই কবিতাগুলো বেসিক্যালি নেচারকে রিফ্লেক্ট করাচ্ছে। তুমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখো, প্যাগান অ্যাটিটিউড অ্যান্ড দ্য খ্রিশ্চান ট্রিটমেন্ট,
ওকে, কিন্তু কবিতার মধ্যে কিন্তু ফিউশন রয়েছে, প্যাগান অ্যান্ড খ্রিশ্চানস। সো প্যাগান আর খ্রিশ্চান আমি বারে বারে বলেছিলাম, হু আর দ্য প্যাগান অ্যান্ড হু আর দ্য খ্রিশ্চানস। তুমি মনে রাখবে, খ্রিশ্চান, যারা খ্রিশ্চান তারা ওয়ান গডে বিশ্বাস করে, মানে কি জেসাস ক্রাইস্ট। কিন্তু যারা প্যাগান তারা কিন্তু বহু দেবতা দেবীদের বিশ্বাস করে, মানে যারা আমরা, ঠিক আছে, প্যাগান। বুঝতে পারলে ব্যাপারখানা বললাম। সো এইভাবে একটা ইন্ট্রোডাকশান বিল্ড করাবে। ওকে, দেন তোমাকে লিখতে হবে, যেহেতু 5 মার্কস, প্রথমে তুমি ওয়ান্ডারেতে চলে আসবে। কীভাবে লিখছো, এভাবেই লিখবে। এই গতানুগতিক গাইডে থেকে আমি বারে বারে বলছি তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমাকে তোমার প্রেজেন্টেশন, তোমার খাতার প্রেজেন্টেশন একেবারে অন্যজনের থেকে আলাদা হতে হবে, দিলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে। সেই আধ্যাত্মিক আমলে তুমি স্যারের কাছে পড়তে যাচ্ছ, একই নোট দিচ্ছে, তুমি নিজে থেকে কোনো এনহ্যান্স করছো না, তাহলে তুমি প্রবলেমে পড়বে এবং নাম্বার তুমি ডেফিনেটলি কম পাবে। কারণ এটা নাম্বার মানে স্কোরিংয়ের জায়গা নয়, এটা কিন্তু নাম্বার কমানোর জায়গা, কলেজ। তুমি বুঝতে পারবে, যেখানে তুমি স্কুলে এমসিকিউগুলো ফর্ম করতে এবং নাম্বার পেয়ে যেতে, এখানে কিন্তু তা হবে না। তাও তো তোমাদের 2 নাম্বার রেখেছে, কিন্তু এগুলো টাফ থাকবে, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আসবে। কথাগুলো শুনতে ভয় লাগলেও কিন্তু আমি রিয়েলিটিই বলবো এখান থেকে। আমি বারে বারে যেটা বলে এসেছি, তোমাদের কোনো রকমভাবে আমি ফেক প্রমিস আমি করতে চাই না এখানটাতে। আমি চাই সবাই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করো এবং এগিয়ে যাও। সো দ্য ওয়ান্ডারার, দেখো প্রথম কবিতাটা যেটা দিয়েছে আমাদের, ওয়ান্ডারার। সো ইট ইজ অ্যান এলিজি অফ দ্য 115 লাইন্স। এটা কিন্তু 115 লাইনের কবিতা, বাই অ্যান আননোন অ্যাংলো সেকশনস পোয়েট। আমি আগেই বলেছিলাম এগুলোর রাইটার্সকে আমরা জানতে পারি না, তার জন্য এগুলো বলা হয়েছে আননোন অ্যাংলো সেকশনস পোয়েটে লিখা। সো এই কবিতাদের মূল থিমটা দেখো, একেবারে সোজাভাবে লেখা আছে, ইট ইজ দ্য ল্যামেন্টেশন অফ এ ইয়াং ম্যান ফর হিজ ডেড মাস্টার। এখানটায় একটা ল্যামেন্টেশন দেখানো হচ্ছে যে ইয়াং ম্যানের কিসের জন্য, ফর হিজ ডেড মাস্টার, তার মাস্টার, তিনি যার আন্ডারে কাজ করতেন উনি মারা গেছেন। সো দ্য ওয়ান্ডারার ট্রাভেলস ইন এ শিপ। সো সুতরাং ওয়ান্ডারার যেহেতু মারা গেছে তার মাস্টার, সো ওয়ান্ডারার মানে কি ভব ঘুরে, সে চলে যাচ্ছে একটা শিপে করে, কী একাকী, অ্যালোন অ্যান্ড ফ্রেন্ডলেসনেস, কোনো বন্ধুহীনভাবে, সিকিং এ হোম ফর পিস অ্যান্ড প্রোটেকশন আন্ডার এ নিউ লর্ড। তিনি তো একটা রাজার আন্ডারে বা একজন প্রভুর আন্ডারে তিনি কাজ করতেন। সো তিনি মারা গেছেন, তার জন্য তিনি আবার নতুন কোনো প্রভুর সন্ধানে তিনি চলছেন এবং নতুন কোনো পিসের সন্ধানে আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য নিউ লর্ড। মানে বুঝতে পারছো, আগে রাজাদের মানে কাছে অনেক সিঙ্গার থাকতো বা গোপাল ভাঁড় থাকতো, আমি যদি বাংলাতে বলি। সো সাপোজ রাজা যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেতে মারা যান, তাহলে উনি কী করবেন, উনি অন্য রাজার প্রোটেকশনের জন্য খুঁজবেন। সো এভাবে বলা হচ্ছে। ইন দ্য শিপ, এই শিপের মধ্যে, হি ড্রিমস দ্য হ্যাপিনেস অফ হিজ ফরমার ডেজ। তিনি এই শিপের মধ্যে তিনি যাচ্ছেন এবং ঘুমিয়ে পড়েছেন, এবং তার এই অতীতের সেই রাজার সঙ্গে কাটানোর যে গৌরবময় মুহূর্তগুলো তিনি স্বপ্ন দেখছেন। ওকে, হি ড্রিমস দ্য হ্যাপিনেস অফ হিজ ফরমার ডেজ, বাট আফটার অ্যাওয়েকিং, যখন তিনি জেগে উঠলেন, কী দেখবেন, হি ফাইন্ডস নাথিং। তিনি এইসব অতীতের কল্পনাগুলোর থেকে মানে কাছে আর নেই, এগুলো তার স্বপ্নই হয়ে গেছে, এবং তাকে রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। রিয়েলিটির সামনে দাঁড়িয়ে আছে, যেগুলো গ্রে ওয়েভস অ্যান্ড ফলিং দ্য স্নো হুইচ অ্যাডস টু দ্য ডিস্ট্রেস। সে যখন ঘুম ভেঙে যায় এবং জাহাজের ওপর বসে, তখন তাকে দেখতে পাচ্ছে সমুদ্রে বড় বড় গ্রে ওয়েভস অ্যান্ড ফলিং দ্য স্নো অ্যান্ড অ্যাডস টু হিজ ডিস্ট্রেস। এই দুঃখের সঙ্গে আরও এই যে প্রকৃতি, তার দুঃখতা মেশাচ্ছে। কেন বলো তো? কারণ তুমি যদি নিজে দুঃখী থাকো, তাহলে তোমার সারাউন্ডিংয়ে সমস্ত কিছু তুমি দুঃখী দেখতে পাবে। তো তুমি যদি নিজে জোভিয়াল মুডে থাকো, মানে আনন্দের মুডে থাকো, তাহলে তোমার সামনে যা কিছু প্রকৃতি তোমার সঙ্গেই হাসবে, ঠিক আছে? সো ফাইনালি হি ড্রজ দ্য কনক্লুশন দ্যাট মিজারিজ আর দ্য কমন লট অফ ম্যান। তিনি এটাইভাবে কনসোলেশন নিজেকেই নিচ্ছেন যে আমি শুধুমাত্র এই পৃথিবীতে দুঃখ পাচ্ছি না, আমার সঙ্গে সঙ্গে আরও অনেকেই হয়তো একই প্রবলেমে দুঃখ পাচ্ছে। সো এটা খ্রিশ্চান নোট। ওকে, সো তা দেন লিখবে, এভাবেই লিখবে, দ্য পোয়েমস এন্ডস উইথ এ কনভেনশনাল খ্রিশ্চান সেন্টিমেন্ট। আমি বললাম কি সেন্টিমেন্টে ক্লোজ করা হয়েছে, সে মিজারিজ আর দ্য কমন লট অফ ম্যান, সো দ্যাট গুড ইজ দ্য ম্যান হু নেভার লুজেস হিজ ফেইথ অন গড। সেই মানুষটাই পৃথিবীতে টিকে থাকে যে ভগবানের কাছ থেকে আস্থা হারায় না। সো দ্য পোয়েম ইজ পুয়ারলি পার্সোনাল। কবিতাটা আমরা দেখে বুঝতে পারলাম কি এগুলো কি পার্সোনাল, নিজের কথা বলছে। অ্যান্ড বাট অ্যাটেইন দ্য ইউনিভার্সালিটি বাই দ্য ভার্চু অফ ইটস প্রেজেন্টেশনস। কিন্তু অ্যাটেইন করছে পুরোপুরি ইউনিভার্সালিটি, মানে পৃথিবীর যারা এইভাবে দুঃখ হচ্ছে তারা একসঙ্গে কানেক্ট করতে পারছে এই দ্য ওয়ান্ডারের সঙ্গে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা 5 মার্কস, একেবারে ইজি টোনে লেখা আছে। তুমি পড়লে এবং তুমি কবিতার মধ্যে নিজেকে ভাসিয়ে নিলে তুমি একটা আলাদা টেস্ট পাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য। ঠিক আছে, আমাদের তো বলেছিলাম অনলাইন ক্লাস ছিল, সো তোমরা অনেকেই হয়তো নতুন, তার জন্য বুঝতে পারো নি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট আমি কথা দিচ্ছি তোমাদের যে ইংলিশের যে টেস্ট আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কোনো রকমভাবে এটা একটা আনন্দের জায়গা। ঠিক আছে, কোনো রকম চাপ বাড়ে নয় এই সাবজেক্ট। ঠিক আছে, সো নেক্সট আমি যেটা দেখাচ্ছি, দ্য রুইন। ইট ইজ অ্যান এলিজি নোট ফর দ্য মিসফরচুন অফ এ পার্সনস বাট ফর এ পিস। ঠিক আছে,
দেখো ইট ইজ অ্যান এলিজি, এটা একটা এলিজি, নট ফর দ্য মিসফরচুন অফ এ পার্সনস, এটা কোনো পার্সনের মিসফরচুন নিয়ে কথা নয়, যেটা আমরা দেখলাম ওয়ান্ডারাতে। বাট ফর এ পিস না, বাট ফর এ প্লেস হবে এখানটাতে। এটা একটা প্লেস নিয়ে কথা, মানে কোনো একটা অতীতের কোনো একটা বড় ঘর ছিল যেটা আজকে রুইনাস হয়ে গেছে। সেই যে অতীতের সেই প্যালেসে কত না আনন্দ হতো, আজ সেগুলো কি, সেখানে কেউ যায় না, সেগুলো ধ্বংসস্তূপে পড়ে রয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এগুলো কি তুমি গেলে তুমি সেখানে যদি ভগ্নস্তূপে গিয়ে দাঁড়াও, তুমি যদি এই অতীতের কথা তুমি রিমাইন্ড করো, তাহলে তুমি বুঝতে পারবে এখানে কত না কত কিছুই হতো। কিন্তু আজকে কি রয়েছে, কি অনলি ফর রুইনাস স্ট্যাচু রয়েছে জাস্ট, ঠিক আছে। দ্য আননোন পোয়েট ল্যামেন্টস ফর দ্য ভ্যানিশ গ্লোরি অফ দ্য গ্রেট সিটি। সো একজন আননোন পোয়েট ল্যামেন্ট করছে সেই সমস্ত ভ্যানিশ গ্লোরি অফ দ্য গ্রেট সিটি, প্রবাবলি দ্য রোমান দ্য বিল্ড দ্য সিটি এই বাথ সিটিটা বানিয়েছিল, ঠিক আছে, তোমার রাইভালসেও পেয়ে যাবে এটা, হুইচ ওয়াজ টার্ন ইন টু রুইন বাই দ্য অ্যাংলো সেকশন এগ্রেশনস অ্যান্ড দ্য কনকোয়েস্ট সেটেলমেন্ট। এই বাথ সিটিটা আজকে ধ্বংসরূপে পরিণত হয়ে গেছে কিসের জন্য, অ্যাংলো সেকশন এগ্রিয়েশনের জন্য, কনকোয়েস্টের জন্য অ্যান্ড সেটেলমেন্টের জন্য। সো দ্য পোয়েম ক্যান বি ডিভাইড ইন্টু 3 পার্টস। এইভাবে আমরা পোয়েমটাকে 3টে পার্টে ডিভাইড করে নেবো, ঠিক আছে। এভাবে লিখবে পার্ট 1, ঠিক আছে, আমাদের যেভাবে রয়েছে ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3, এরকম একটা রয়েছে না, তোমাদের অডিয়েন্সের কী বলবো, মানে অডিয়েন্সের ওপরেই যেগুলো পার্ট সিরিজগুলো বের হয় তেমনভাবে, এখন তো ওয়েব সিরিজ তো রয়েছে। সো পার্ট 1 দেখো, দ্য পোয়েট ডেসক্রাইব দ্য এনসিয়েন্ট গর্জিয়াস বিল্ডিং নাও ডেজার্টেড অ্যান্ড রুটলেস অ্যান্ড টটারিং। দেখো পোয়েট প্রথমে ডেসক্রাইব করছে এই পোয়েমটাতে এই এনসিয়েন্ট বিল্ডিংয়ের কথা, যা এখন বর্তমানে কী হয়েছে, ডেজার্টেড, হ্যাঁ, ভগ্নস্তূপ, অ্যান্ড রুটলেস অ্যান্ড দ্য টটারিং। দ্য পার্ট 2-এ কী বলছে, হি গোজ টু মিউজ অন ইটস গোল্ডেন পাস্ট, ইটস অ্যাডর্নড অ্যান্ড ক্রাউডেড নোবেল প্রিন্সেস অ্যান্ড ওরিয়ার্স। তিনি ভাবছেন পার্ট 2-তে যে এই প্লেসটা গ্লোরিয়াসে, মানে আগে কি হতো না, অ্যাডর্নড হতো, ক্রাউডেড হতো, নোবেল প্রিন্সেস ওরিয়ার্স, কতই না রাজা আসতো, কতই না যোদ্ধা আসতো, এবং বিভিন্ন রকম আলোচনা হতো, বিভিন্ন রকম নাচ হতো, গান হতো, খাওয়া হতো। তো একটা জাঁকজমকপূর্ণ জায়গা ছিল যা আজকে ভগ্নস্তূপে পরিণত হয়ে আছে, ঠিক আছে। পার্ট 3 কী বলছে, হি কন্ট্রাস্ট দ্য রুইনাস প্রেজেন্ট উইথ দ্য পম্পাস পাস্ট। এবং তিনি পার্ট 3-তে ফাইনাল পার্টে এসে তিনি কন্ট্রাস্ট করছেন, দুটো বৈপরীত্য টানছে, যে অতীতের ভগ্নস্তূপ এবং অতীতের গৌরব এবং বর্তমানের যে এই ভগ্নদশার, ঠিক আছে। দ্য পোয়েম ইজ রিমার্কেবল ফর ইটস নস্টালজিয়াক মেনালকলি ফর ইটস ডেসক্রিপটিভ নেচার। এবং নেচারের মধ্য দিয়ে এই পোয়েমের যে একটা মেনালকলি সুর, মানে কি বিরহ গাথা, তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন এই কবিতার মধ্যে। সো আল্লাহ কি আমরা, কারণ আমরা রাইটার্সের নাম আমরা জানতে পারিনি, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যাংলো সেকশনস পোয়েট্রি। এটা যদি শর্ট হিসেবে আসে তাহলে তোমরা এভাবেই লিখো। আমি ইজি টোনে লিখেছি, আশা করি তোমাদের ভালো এক্সাম হবে। আমি বারে বারে বলছি আমাদের ফোকাস থাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনলি, ঠিক আছে। যারা বাইরের ইউনিভার্সিটি থেকে এখন রিকোয়েস্ট করছো, আমি এখন শিফট হতে পারছি না, আমি আগেও একটা ভিডিওতে বলেছি। সো প্রাইমারিলি এটা আমার বাড়ির কাছে একেবারে বলতে গেলে ফোকাস করছি আমি এখন বর্তমানে। সো আমি হয়তো বা ট্রাই করবো। সো এখন মোটামুটি আমি পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।